কিছু নতুন স্বপ্ন আর কিছু নতুন আশা নিয়ে আমি সিজন সুম শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপিটি অতি পুরনো একটি পদ। আধুনিক সভ্যতার হাতছানিতে আমরা প্রায় তাকে ভুলতেই বসেছি। আজকের রেসিপিটি হলো হাতে মাখা সজনে ফুল। গ্রাম বাংলার এই সজনে ফুলের পদ যেমন উপকারী তেমনি স্বাদযুক্ত তো বটেই। প্রথমে যে পাত্রে রান্নাটি হবে সেই পাত্রের মধ্যে 1 কাপের মতো মটরশুঁটি, আলু, বিনস, গাজর, বেগুন ছোট টুকরো করে যোগ করতে হবে। এবার আসি প্রধান আকর্ষণ সেই সজনে ফুল। এই ফুলগুলো আমার শৈশবের বাড়ি, আমার জন্মস্থান যেখানে, সেই বাড়ির বাগানের ফুল। 1 বাটি সজনে ফুলের সঙ্গে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন ও চিনি, হাফ চা চামচ লাল লঙ্কা ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। সজনে ফুল যেহেতু একটু তিতকুটে হয়, সেজন্য সামান্য চিনি মিশালে খেতে ভালো লাগে। সেকেলের নিয়মে মশলা মাখানো হাতটিকে হাফ কাপের মতো জল দিয়ে ধুয়ে সমস্ত সবজির সাথে মিশিয়ে দিন। এতে আমার মনে হয় আমার রান্নাতেও বুঝি প্রাচীনের স্বাদ মেশানো থাকবে। গ্যাসের ফ্লেম অন করে সবজিটিকে রান্না হতে দিন। কিছুক্ষণ পর পর সবজিটিকে হালকা হাতে নাড়িয়ে দিতে হবে। ঢাকা দিয়ে কম তাপমাত্রায় রান্না হতে দিন, যতক্ষণ না সবজিগুলো সিদ্ধ হয়ে নরম হয়ে আসে। ঢাকা সরিয়ে সবজিগুলোকে ভালো করে নাড়িয়ে আবার ঢাকা দিয়ে কম তাপমাত্রায় 3 থেকে 5 মিনিটের মতন রান্না করুন। এতে সবজির থেকে যে জল বেরিয়ে এসেছে সেটি ধীরে ধীরে শুকিয়ে আসবে। দেখুন সবজিটি কি সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আরও 2-3 মিনিটের মতো মাঝারি তাপমাত্রায় রান্না করুন। যখন একদম শুকনো হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেম অফ করে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। খুব কম সময়ে এত লোভনীয় একটি পদ প্রস্তুত করা যায়, সেটি একবার না বানালে বোঝার উপায়ই নেই। তাই আমার সকল বন্ধুদের আমার তরফ থেকে অনুরোধ রইল, যদি কখনো ইচ্ছে হয় বানাতে, তাহলে মতামত জানাতে ভুলবেন না কিন্তু।